শুধু একটাই কথা বলবো বাবা, কীর্তনের প্রারম্ভে সন্তান যদি জন্ম দিতে হয় এমন সন্তান জন্ম দাও যে সন্তান বাবা মার মৃত্যুর বহু বছর হয়ে গেলেও বাবা মার উদ্দেশ্যে বাবা মার আত্মার শান্তি কামনার কথা ভাবে। সন্তান এইভাবে জন্ম দিতে হয় বাবা, 10-5টা ছেলের দরকার নয়, একটা ছেলে যেন সে 10-এর একজন হয়ে দাঁড়ায়। যে 10-5টা সন্তান জন্ম দিব বাবা, একটা মানুষের মতো মানুষ হলো না, না 10টার দরকার নেই, একটা সন্তান যেন হয় সেটা যেন 10-এর একজন হয়ে দাঁড়ায়। সন্তান তাকেই বলে বাবা। সন্তান জন্ম দেওয়া কেন, পুত্র জন্ম দেওয়া কেন? পুত নামে একটা নরক আছে। যদি আমরা বাবা মা হয়ে কোনো কর্ম এমন কর্ম করে রেখে বাবা, এই পুত নামে যে নরক আছে, সন্তান যতদিন না পিণ্ড দান করে ওই পুত নামে নরক থেকে পিতামাতা কোনোদিন উদ্ধার পায় না। আজকে সব থেকে ভালো লাগলো এত বৎসর ধরে যে বাবা মার আত্মা শান্তি কামনার্থে সেই উপলক্ষে বাবা মার উদ্দেশ্যে আজকের হরিনাম। তো মনে রাখতে হবে বাবা, এখনকার সমাজে তো হয় না বাবা, জোর একটা বছর বাৎসরিকটা হবে তো হয়ে গেল, আর বাবা মার কথা ভাবনা নয়। কিন্তু মায়েরা মনে রাখতে হবে, যে ব্যক্তি মারা যায় সেই বাড়িতে বাবা, যে বাড়িতে মারা যায় সেই বাড়িতে অসহজ একটা বছর থাকে। এখন তো গাছ জোরে বাবা সবকিছু করা হচ্ছে, কিন্তু যে বাড়িতে যে ব্যক্তি মারা যায় একটা বছর অসহজ থাকে। যখন আমাদের সেই কালা অসহজ পার হয় বাৎসরিক ক্রিয়া, তারপরে আমাদের সেই বাড়ি থেকে অসহজ যায়। জানি না আপনাদের এই বীরভূম এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মৃত্যুর পর এই যে 15টা দিন বা কারোর 12 দিন বা কারোর 10 দিন বা কারোর 1 মাস, 1 মাস তো হয় না, এক পক্ষই এখন আর এই একটা মাস ধৈর্য ধরবার ক্ষমতা নাই। 15টা দিন বাবা হবিষণ্য খেতে পারে না, আবার 1 মাস। এখন এত বাবা মডার্ন যুগ হয়ে গেছে, তোর ওই 3টে 4টে 5টা দিন একটু মালসার ভাত খেলেই হবে। কিন্তু মনে রাখতে হবে এই 7 দিন মা যে খাবারটা দিতে যাওয়া হয়, ওই খাবারটা নিয়ে যে ব্যক্তি মারা যায় একটা বছর হাঁটা শুরু করে। এই বৈতরণী নদী পার হতে একটা বছর তার টাইম লাগে বাবা, একটা বছর। যদি তুমি ভালো কর্ম করো তো সুফলে পার হবে, আর যদি বাবা তোমার কর্ম খারাপ থাকে বাবা, ওই বৈতরণী নদীটা পার হতে গেলে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা। কারণ আপনারা আমরা তো গিয়ে দেখিনি, যেদিন যাব সেদিন বুঝতে পারবো বা অনুভব করতে পারবো। কিন্তু এই যে সন্তানরা বাবা মার উদ্দেশ্যে, এটা তো এই কলির ছেলে মেয়েরা করছে না বাবা। এখানে যারা ভাগবত জ্ঞানী বসেছেন আপনারা জানেন, এই মৃত্যু বাৎসরিক বলো বা শ্রাদ্ধ বাসর বলো, যে কোনো বাসরে কীর্তন করাতে হয় কেন? একটাই তার কারণ, পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল, কিন্তু একদিনের জন্য তিনি মৃত্যুকে ভয় পাইনি। ভয় পেয়েছিল কি সেই না, মুক্তি পাবো কি করে। আর মুক্তি পাওয়ার জন্য বাবা হাজার হাজার সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করে এনেছিল, কিন্তু পরীক্ষিত রাজার কারোর পছন্দ হয়নি। পছন্দ হলো কার না, যিনি আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। মাতৃ জঠর থেকে 16 বছর বয়সে বাইর হলো, পরনে কোনো পোশাক ছিল না। বাবা ব্যাসদেবে যে ভাগবত রচনা করেছিল, আর দুর্গার বড় ছেলে যে গণেশ লিখেছিল ভাগবত, সেই ভাগবতটা ছেলে সুখদেবের হাতে তুলে দিয়েছিল। আর পরনে কিছু না পরে ভাগবতটা নিয়ে ছুটে চলল পরীক্ষিতের দুয়ারে। আর পরীক্ষিত রাজা যখনই দেখেছিল, দেখা মাত্র চমকে উঠেছে। যে চিরকুমার এমন এত অল্প বয়সী, পরনে কোনো পোশাক নাই, ব্যাসাসনে বসেছিল। আর পরীক্ষিত রাজা বসেছিল বাবা ধুলার পরে। প্রশ্ন করেছিল, বলে দেন আপনার বড় পছন্দ হয়েছে, কি করলে আমি মুক্তি পাবো? একটাই কথা বলেছিল, পরীক্ষিত শুধু তুমি নও, জগতে প্রত্যেকটা জীবের মুক্তির পথ হলো একটাই, যেটা হলো বাবা ভগবানের কৃষ্ণ নাম শুনতে হবে। আর কৃষ্ণ নাম যদি না শোনো, তুমি এ জীবন ইহ জগৎ হতে পর জগতে কোনোদিন যেতে পারবে না। 7 দিনের আয়ু নিয়ে বসলো,
বাবা আপনারা এখানে যারা ভাগবত জ্ঞানী জানেন, শুধু সময় লেগে গেল বাবা 5 দিন ওই ভক্তদের কথা বলতে বলতে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বার ঋষির চরিত্র, অজামিলের উপাখ্যান, এই মানে ভক্তদের কথা বলতে বলতে 5 দিন হয়ে গেল শেষ। পরীক্ষিত রাজা একটা প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি তো বললেন কৃষ্ণ লীলা শুনতে হবে, তা আপনি ভক্তদের কথা বলছেন কেন? ওই ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা, অম্বার ঋষির কথা, এগুলো তো ভক্ত। সুখদেব গোস্বামী বাবা কোন জগতের মানুষ ছিল, তখন কেমন শিক্ষাটা দিয়েছে সমাজকে। পরীক্ষিতের কথা শুনে বলেছিল, পরীক্ষিত তুমি উত্তম প্রশ্ন করেছো, কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে আমি এতদিন ধরে তোমাকে শুধু ভক্তদের কথা শোনাচ্ছি, ভগবানের কৃষ্ণ লীলা শোনাচ্ছি না, কিন্তু শোনাবো কি করে? তুমি তো বিষয় বৈভবে এখনো ডুবে আছো। পরীক্ষিত ভগবানের লীলা শোনা অত সোজা নয়। মহাজনেরা বলছেন বলার মানুষ অনেক পাওয়া যায়, শোনার মতো মানুষ একজন মিলবে কি তা দেখিয়ে দাও। বলতে সবাই পারে, কিন্তু শোনার মতো মানুষ কজন মেলে দেখিয়ে দাও। পরীক্ষিত শোনো, তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কোন ব্যক্তির বাবা যদি পেটের সমস্যা হয়, ভালো করে বুঝবেন, কোন ব্যক্তির পেটের সমস্যা হচ্ছে, যা খাই বাবা হজম হয় না, তার ডাক্তার বৈদ্য কবিরাজ সব করছে বাবা, পেটের সমস্যা কিছুতে ভালো হচ্ছে না। তা কোন রকমে অনেক দিন ধরে চিকিৎসা করার পর, অনেক দিন ধরে নার্সিং হোমে ভর্তি ছিল, ব্যক্তিটা বাড়িতে এলো, কিন্তু আসবার সময় ডাক্তার বাবু বলে দিয়েছিল যে দেখো ভাই তুমি যাচ্ছ যাও, কিন্তু সংসারে গিয়ে তুমি যেন আর ওই মশলা দিয়ে রান্না বান্না ওইগুলো খেও না, মানে রিচ খাবার যেন খেও না। কেন? তোমার পেটের সমস্যা তো, কারণ ওগুলো যদি আবার তুমি খাও তাহলে আবার তোমার বদ হজম হবে, আর তুমি হজম করতে পারবে না, এবার মৃত্যুর সঙ্গে তোমার লড়াই করতে হবে। ভালো করে বুঝবেন বাবা, ডাক্তার বলে দিয়েছে পেটের সমস্যা, হালকা খাবার খেতে হবে, হালকা মশলা দিয়ে রান্না খেতে হবে। আচ্ছা বাবা, কিছু কি বুঝতে পারছেন? এটা আমি বলছি না, কিন্তু সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিল, তুমি সংসারী মানুষ, হঠাৎ যদি তোমাকে ভগবানের সেই কৃষ্ণ লীলা শোনায়, হজম করতে পারবে তো? পারবে না, অত সোজা নয়। ভক্তদের কথা শুনতে শুনতে একটু হৃদয়টাকে পাকিয়ে তোলো। ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তুমি ওই ভক্তদের অনুকরণ করবে, যে ওরাও তো সংসারী হয়ে সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটেছে, যেদিন তোমার মনে এই ভাবনাটা আসবে, আর এই ভাগবত শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, সেদিন তুমি জানবে যে তোমার বিষয় বৈভব সব ত্যাগ হলো, আর তার পরের দিন থেকে আমি শোনাবো ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে 5 দিন সময় লাগলো ভক্তদের কথা বলতে, আর যখন পরীক্ষিত বসে বসে কাঁদছে তখনই শুনিয়েছিল 2 দিন বাকি ছিল, আর 2 দিন শুনিয়েছিল এই ভাগবতের 10ম স্কন্ধ রাসলীলার বর্ণনা। তাহলে বাবা ঠাকুর আপনাদের আমাদেরও কি কর্তব্য? সংসারী মানুষ, তাহলে সংসারী মনুষ্য কুলে জন্ম নিয়ে সবার আগে বাবা ভক্তদের কথা শুনতে হবে। আর ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তোমার হৃদয়ে লোভ, লালসা, কামনা, বাসনা সবকিছু দূরীভূত হবে, সেই দিন তুমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা আগের হৃদয়টাকে একটু পাকিয়ে নিতে হবে ভক্তদের কথা শুনে। তো চলেন, আজকের এই যে এতগুলো কথা বলার কারণ একটাই, কারণ এই যে আমার দাদা ভাইরা বাবারা কীর্তনের আয়োজনটা করেছেন, কেন? তারা তো জানে বাবা, তারা বুঝেছে যাই করি না কেন, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কলিযুগে নয়, ওগুলো হয়তো আনন্দ উপভোগ করার জন্য হয়, কিন্তু কলির মানুষের একটাই হচ্ছে মুক্তির পথ। হরি রে নাম, হরি রে নাম, হরি রে নাম নাস্তে নাস্তে গতির
কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। বাবা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এ হরিবাসরটা আজকে কালাম নয় গো, বহুদিনের হরিবাসর আমার এসে শোনা। তাহলে যত যত কীর্তনিয়া এসেছে মা, ও সবাই তো একটাই কথা বলেছে, হরিনাম করো, হরিনাম গাও, হরিনাম শোনো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, একাদশী করো। এছাড়া কীর্তনিয়াদের কোনো কথা না। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন, হবে না। ওইটাকে একটু বাস্তবে মেলাতে হবে আর হৃদয় অঙ্গ করতে হবে। ভালো করে বিচার করেন বাবা, এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যাদের আগলে তুমি বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, এরা কেউ তোমার আপন নয়। আজকে যেটা তোমার আছে কালকের অন্যের হবে। গীতা ভাগবত জ্ঞানী যারা বাবা তারা জানবেন, যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য বস্তুকে যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ভগবানের চরণ ছাড়া আপন বলতে আর কিছু নাই। কারণ শেষের দিনে কি সাথী হবে? সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছো খালি হাতে, তুমি যাবেও খালি হাতে। তাহলে শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল, ওটা ছাড়বে না বাবা, ওটা যাবে। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যাবৎ গুরু চরণ ধরেছ, কতদিন বৈষ্ণব চরণ আশ্রয় করেছ, এই ভালো ভালো কর্মগুলো স্বাদ যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, মার একজন যাবে সাথে। সে কে জানো? জানি না মা আপনাদের এই বোলপুর বীরভূম এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতেই হবে। এক হলো খোল আর এক হলো করতাল। মরা দেহ যখন বের করবে পিছনে বাজাবে না, বলো হরি বড় হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো এলাকায় হয়? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই জায়গাটায় যখন বাবা ঠাকুর বিসর্জন হয়, বিসর্জনের দিন বড় বড় ডিজে বক্স বাজে। মানে শুধু ডিজে বাজবে না বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে সেটাও তো মা, বলো বাবা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ, জলে ফেলতে যাচ্ছ, তখন ডিজে বাজাচ্ছ, তখন ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের মতো মায়েদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে ছেয়ে দেয়, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথী হলো কে? কর্মফল। আর কে সাথে গেল? যাত্রা, নাটক, ফাংশন কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবো
যেদিন তুমি ভাবা ওই ভগবানে পারে সেই দিনে নামে যাবে এই পচা দেহ সেদিনও ভাই আমাদের আপন বলতে কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, তোমরা যতই পারো সব আমার সেদিন আমার বলতে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব এইভাবে আমাদের সবাই আশা যাওয়া বিফল হলো। এলা না খালি হাতে যাব খালি হাতে, সঙ্গের সাথে বলি জমিনে বিষয় পড়ে থাকবে। দয়াল পার ঘাটাতে দাদাই রইলাম, দয়াল তুমি বিনে মরে আর কেউ না। তুমি আমার কেশে ধরে টেনে নিও, বলি তুমি ছাড়াই আমার প্রতি তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া, তোমার ওই চরণে এই নিবিড়, তোমার ওই চরণে আমায় চরণ ছাড়া ছাড়া করো না হে। আস্তে